দরকার নাই স্যার, ওই দিন তো করছেন। আচ্ছা থাকুক, আবার একটু 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 থাকুক, তারপর আমরা আরেকটা জিনিস দেখবো। আচ্ছা, তার জন্য আমরা কোনটা নিলাম? কুইক সিলেকশন টুল। যাদের একটু হেয়ার মাস্কিং এর সমস্যা আছে তারা একটু দেখে নেন। স্যার এই জিনিসটা আমার ক্ষেত্রে প্রায় সময় ঘটে, একবার পুরো মানে চলে যায় আর কি বর্ডারে। ওইটা রেজুলেশন ভালো না, দাঁড়ান একটা মিনিট। আবার কন্ট্রোল যে আনা লাগে আর কি, সমস্যা করে এটা অনেক। রেজুলেশন ভালো হইলে ছবিটার এই রেজুলেশন ভালো হলে ছবিটার এই রেজুলেশন সমস্যাটা তো হয় না। আরো খারাপ স্যার। এইটার হ্যাঁ এইটার রেজুলেশন খারাপ ঠিক আছে, বাট এটার একটা জিনিস ভালো আছে, দেখি একটু। এইটাতে আরেকটা কাজ আছে, ওইটা আমি একটু দেখাবো। এটাতে একটা কাজ আছে। ওয়াটারমার্ক এগুলো রিমুভ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। লোন স্ট্যাম্প দিয়ে করা যায় হয়তো। আমি জানি না ভাই, ভাই একটু দেখাই দিয়েন। এটা কিসে ক্লিক করলেন ভাইয়া? আচ্ছা আবার দেখাই। সিলেক্ট আমরা এন্ড আগে মার্ক। আগে ব্যাকটা নিয়ে একটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট, তারপর আমরা সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করব। হ্যাঁ, সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিউ থেকে ওভারলে দিয়ে দিব, ঠিক আছে? ওভারলে দিব। তারপরে এই ব্রাশটা দিয়ে আমরা ড্র্যাগ করব। একটু জুম করে করবেন যাতে বাইরের অংশগুলো না সিলেক্ট হয়। হ্যাঁ, প্রথমে চুলগুলা সিলেক্ট করার পর তারপরে ভাইয়া ওইটা সিলেক্টে চলে গেছে, হচ্ছে না। আর এটা স্যার এটা ওই ফার্স্ট ব্রাশটা দিয়ে করা যায়, এরকম হয় সিলেকশন চলে গেলে। আচ্ছা দাঁড়ান, আমি আগে মেইন গুলো আগে দেখে নিই। আর চাপ দিয়ে করেন তো স্যার। হুম হুম, অলটা দিয়ে করতেছি। স্যার মাইনাসটা দিতে হবে, জি স্যার, মনে হয়। হুম, হাত সহকারে হয়ে যায়। হাতে চলে আসলে হাতে প্লাস করে স্যার দিলে আবার হাতটা চলে যাবে। হাতটা পরে আসলে পরে আবার প্লাস করে দিলে ঠিক হয়ে যাবে। এখন করেন করেন করে ফেলেন। এবার এবার স্যার এখন ওই যে হাতের উপর প্লাস, প্লাস করে দিন হ্যাঁ স্যার। প্লাস করে দিলে ঠিক হয়ে যাবে। আমার তো বাইরেটা নিয়ে সিলেক্ট হয়ে যায়। জি স্যার জি স্যার। ওটা আবার ওই মার্কস ওই ওটা দিয়ে আবার ব্রাশ দিয়ে করে দিলে একটু সমস্যা করলে হয়ে যাবে। হোক। জি স্যার এটা দিয়ে করেন। আচ্ছা, তারপরে ওকে দিলাম। এখন সিলেক্ট আছে কোনটা? অবজেক্টটা আই দিব।
remove। ওকে দেওয়ার পর আমরা ইনভার্স করে নেব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভার্স করে নিব, তারপর ডিলিট। তারপরে ডিলিট। হ্যাঁ আচ্ছা, হেয়ার মাস্কিং তো বুঝলেন না? জি ভাইয়া। আচ্ছা, এই ছবিটা একটু ওয়াটারমার্কটা দেখাই বলছিলেন। একটু আবার ওপেন করি এই ছবিটা। তবে ওয়াটারমার্ক যেটা, এটা আসলে এই টাইপের কোনো ওয়াটারমার্কের এই টাইপের কোনো গিগ নাই, ঠিক আছে? আর ক্লায়েন্ট তো আর কোনো খবর নাই। ওই থাক, আসবো ভাই 10 তারিখে আপনার অবশ্যই আসবো। বেশি অর্ডার কোনটাতে আসে, টি শার্টের এটাতেই? টি শার্টে ভাই। জি। আচ্ছা, এটার আগে আমরা একটু আরেকটা কাজ দেখি, সেটা হচ্ছে একটু তার আগে একটা কাজ দেখি। ফটো দেখছেন? রিটাচ না? হ্যাঁ, এটার জন্য আমরা কোন টুল ইউজ করব? স্পট হিলিং ব্রাশ। Drilling হেলিং ব্রাশ টুল। না, স্পট হিলিং ব্রাশ একটা, এখন এটাতে দেখেন সবাই তাতে আছে কিনা দেখেন, স্পট হিলিং ব্রাশ। স্যার এই জায়গাটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এখান থেকে ওইখান থেকে রেকর্ড দিছি। স্পট হিলিং ব্রাশ, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য দেখেন স্পট হিলিং ব্রাশ জাস্ট আমরা ব্রাশ করলেই হয়ে যাবে, তার অটোমেটিকলি কিন্তু তার সাইডে স্যাম্পলগুলা নিয়ে নেয়, দেখতেছেন? এখন ভাই আমরা যে এই কাজটা করতেছি, ধরেন আমরা ক্লোন টুল দিয়ে যখন এই কাজগুলো করি, ওরে হচ্ছে বুঝায় দেওয়া লাগে কম্পিউটারে যে আমি এই জায়গাটা চাচ্ছি, কোনটা? তো এটা অটোমেটিক্যালি কিভাবে নেয়? এটা ওই যে সফটওয়্যার ক্লোন, অটোমেটিকলি তার, আমি দেখাইতেছি যেটা ভাই, এটা দেখেন, এটা অটোমেটিকলি তার সাইড থেকে নিয়ে নেবে। এটা তো ক্লোন টুল না, এটা তো ক্লোন স্পট টুল হিলিং না, টুল। স্পট হিলিং ব্রাশ, এটা শুধুমাত্র স্পট হিলিং এর জন্যই রাখছে এটা, বুঝতে পারছি ভাই? মানে সে কি নিজে থেকে বুঝে নেয় যে নিজে আসলে এই থেকে হ্যাঁ, বুঝে, জায়গাটা এটা নিজে এটা কিভাবে নিজে থেকেই হবে? থেকে বুঝে বুঝে। নিবে। জি ভাই। দেখেন এটা স্পট দিয়ে করতেছে, তারপর আর আর টুল আছে অন্যগুলো দেখাবো। এটা মনে হয় আপডেট গুলাতেই আছে, 17 বা এগুলাতে থাকবে, বাকিগুলোতে মনে হয় থাকবে না, তাই না? না আছে সবাইগুলাতে? স্পট হিলিং এটার মধ্যে সবগুলাতে আছে। 18-19 এর মধ্যে 17, আছে। 18, 19 এগুলাতে থাকবে, 15 ওইগুলাতে মনে হয় সব না নাই। জায়গায় আছে। ওটাতে থাকবে শুধু হিলিং ব্রাশ থাকবে, দেখছেন? আছে দাগ আছে আর? জি ভাই। না ভাই। না ভাই, ব্রাশ ছোট করে নিলে বোধহয় আরো ক্লিয়ার হবে না? আরো ক্লিয়ার হবে, হ্যাঁ। এটা আমরা কোন টুল করলাম? স্পট হিলিং ব্রাশ। স্পট হেলিং ব্রাশ টুল। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আরেকটা ব্রাশ আছে, ওইটা একটু কাজটা দেখি। ওকে, দেখেন তারপরে একটা আছে হিলিং ব্রাশ টুল, শুধু হিলিং ব্রাশ টুল। এটার জন্য আপনাকে স্যাম্পল নিতে হবে, জাস্ট আলটা প্রেস করে যেই জায়গাটা এখানে রিপ্লেস করবেন ওই জায়গাটাকে আগে আলটা প্রেস করে ক্লিক করবেন একটা, এখানে এটা কপি হয়ে গেছে, এখন এটাকে জাস্ট ড্র্যাগ করবেন, দেখছেন? তার পাশের যে অংশটা করবেন মুছবেন, সেটা তার পাশের অংশ থেকে একটা স্যাম্পল নেবেন, আলটা প্রেস করে একটা স্যাম্পল নেবেন। ধরুন আমি এখান থেকে একটা আবার স্যাম্পল নিলাম, এইটা এখানে এসে ক্লিক করলাম। তার জন্য একটু দেখবেন সাইজ আর হার্ডনেস স্পেসিংটা একটু ঠিক করবেন, অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ? আর এটা নরমালে দিতে পারেন, নরমালটাই ভালো হয় এটার জন্য।
চাইলে আমরা এই ইমেজ রিটাচ নিয়ে একটা গিগ খুলতে পারি, ঠিক আছে? এটা তো অনেক কঠিন ভাই। এটা বুঝি কঠিন ভাই, কি বলেন? মানে ভাই ইমেজ রিটাচিং কি এগুলাকেই বলে নাকি হচ্ছে ওই যে আরো কিছু কাজ আছে, কালার অ্যাডজাস্টমেন্ট আরো কি কি যেন হ্যাঁ আছে? ওইগুলাও তো আছে, অবশ্যই ওইগুলাও তো আছে। ওগুলা তো বুঝতে সমস্যা হয় ভাই, আমি চেষ্টা করছিলাম। ভাই এগুলোকে ইমেজ কি বলে ভাই? রিটাচ রিটাচিং। দেখাবো, আমরা কোনটাকে? ফাইবারও দেখবো এটার কাজের ধরন বা কি কি আছে। আচ্ছা ভাইয়া, সাদা কালোকে কালার করে এটাও কি ইমেজ রিটাচে পড়ে? সাদা কালোকে মানে তার সাদা কালো ইমেজ কি সাদা কালার কালো ইমেজ করে ছবিকে, ফেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ইমেজ রিটাচে পড়ে। ইমেজ রিটাচের ভিতরে শুধুমাত্র যে এটা তা না, এখানে ছবি নিয়ে ছবির পুরাতন ছবিকে নতুন করা এই টাইপেরও কাজ থাকতে পারে। আচ্ছা ওকে ভাই। মোটামুটি হয়ে গেছে না? জি স্যার। তারপর লাল লাল দেখা যাচ্ছে আর কি। ভাই লাল দাগগুলো দেবে না? যাবে, আরো করতে হবে আর কি। করতে হবে বলতে কি, আমি ওই স্যাম্পল নিতে হবে, ওই টাইপের স্যাম্পল নিতে হবে, ঠিক আছে? মানে স্যাম্পল নিতে হবে, ক্লিনের কোনো জায়গার ওই জায়গার স্যাম্পল গুলো নিতে হবে। আর এটা সবচেয়ে ভালো হয় স্পট হিলিং ব্রাশ, ওইটা দিয়ে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? আবার স্যার একটা জিনিস খেয়াল করছি যে ওই স্পট যেখান থেকে না নাড়লে স্পটের জায়গাটাও চেঞ্জ হয়। না মানে জায়গা চেঞ্জ হবে কেন? জায়গা চেঞ্জ হয় তো স্যার, দেখেন না। কোনটা, হিলিং ব্রাশের থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ওই আমি এখান প্লাস থেকে স্যাম্পল নিলাম, ঠিক আছে? এখান থেকে নিলে এই যে দেখেন আপনি এটা ধরে রাখেন, দেখবেন না আমি প্লাসটা ধরে, অবশ্যই আমি যদি ধরে রাখি তো সেটা তো ওইখান থেকেই নিবে। আমি যতটুকু ক্লিক করে ধরে রাখলে ওটা ওই জায়গা থেকে নিতে শুরু করবে, ঠিক আছে? দেখেন আমি জি ধরে জি রাখছি, এখনো ছাড়ি নাই। বাট জি। সে সব তাহলে সব পুরোটাই নিতে, তো আমি যদি শুধুমাত্র এটা হইলে জাস্ট আমি ক্লিক করে যাব, ঠিক আছে? ক্লিক আচ্ছা করে যাব আচ্ছা ওই আচ্ছা। জায়গাটা। আর যদি আমি এটাকে টাইনা নিয়ে আসি, সেও কিন্তু চলে আসতেছে, তার মানে কি সে ওই পথেই চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। মেয়েরা এভাবে সুন্দর হয়। আর এটার জন্য আপনার ইয়ার নিতে হয় না, স্যাম্পল নিতে হয় না, ঠিক আছে? অটোমেটিক্যালি জাস্ট ড্রাগ করলেই হয় স্পট হিলিং এর জন্য। আমাদের ব্যাচেও তো মেয়ে আছে ভাই, কি দেখাইতেছে না ওদেরকে। স্যার যাদের সেই এই ব্রাশটা নাই তারা কি করবে স্যার? ডাউনলোড দেওয়া যাবে না স্যার? নাই বলতে আপনারটাতে নাই? আপনাদের তো অবশ্যই আমি তো থাকবে। খুঁজে পাচ্ছি না, পরে দেখতেছি পাওয়া যাবে এইখানে না। দেখেন, এইটাতে ক্লিক করেন, এখানে কি আছে ওনারটা 20, ওনারটা 2020 স্যার আপনারটাতে, আছে। আপনারটাতে আরো আপডেট থাকবে। না আমারটা 2019। 19 এ থাকবে ভাই, 19 এ আছে মান্থলি আছে। থাকবে, আমারটা 17। না থাকলে ডাউনলোড দেওয়ার মাধ্যমে কাজ করা যাবে না স্যার? থাকবে ভাই, না থাকার কোনো মানেই নাই, যুক্তি নাই। 100% থাকবে, আপনার 19 হয়ে থাকলে থাকবে। আপনি দেখেন, অবশ্যই থাকবে। আগে ভাই, আগে যে সফটওয়্যার গুলো যারা 2007 ইউজ করতো, ঠিক আছে, 7 পয়েন্ট যারা ইউজ করতো, তারা কত রকম কত কিছু করে তারপরে এগুলা ফেসটাকে ক্লিন করতো। দেখছেন স্টুডিওতে যারা কাজ করে, দেখছেন কিনা? জি ভাই দেখতাম। হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কিছু কষ্ট করতো না, হতো। অনেক কাজ করতো না? তারা হুম। কিন্তু 7 জি বা স্যার 7 ইউজ অনেক করতো। কিছু করতো। হ্যাঁ জি স্যার অনেক কিছু করতো। তারা 7 ইউজ করতো, বাসন 7, ওইটাতে কিন্তু এত আপডেট নাই, এগুলা নাই, এত এগুলো এখনের মতো এরকম অটো সিস্টেম নাই। হইছে না? জি স্যার। আর আচ্ছা, কিছু কিছু স্টুডিওতে এখনো 7 ইউজ করেছে। হ্যাঁ হ্যাঁ, এখনো 7 ইউজ যেমন করে, আমাদের তারা এখনো গ্রামের 7 ইউজ করে, তারা জি এখনো স্যার। 7 ইউজ করে। স্যার স্যার সাপের আমি অ্যাডভান্টেজটা কি? টাকা নাকি এদিকে ভালো লাগে স্যার। জি
আচ্ছা, মানে সাথের অ্যাডভান্টেজটা কি? সাথে আসলে ওইরকম ভাবে কাজ করা হয় নাই, আমারও কাজ করা হয় নাই। তো তারা অনেক কিছু ভাবে করতো, এত আপডেট না সাতটা যেটা ছিল। আচ্ছা, তারপরে আরেকটা টুল আছে, আমরা দুইটা টুলের কাজ দেখলাম, স্পট হিলিং ব্রাশ, প্যাচ টুল। দেখছি কি টুল এটা? প্যাচ টুল। টুল। আচ্ছা, এখন দেখবো এটার কাজ কি। ধরেন আমি এইখান থেকে এইটুকু জায়গা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এটাকে ক্লিক করে দেখেন ভালো জায়গাটাতে ক্লিক ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি। কি হয়েছে ভাই বলেন তো? ভালো জায়গাটা এদিকে বসে গেছে। ভাই, আবার একটু দেখান। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। মানে আমি যে আবার জায়গাটা একটু সিলেক্ট দেখেন করব, ভাই। যে জায়গা থেকে দেখেন, আমি একটা জিনিস দেখাই। ধরুন আমি এই ইনফেক্টেড জায়গাটা ও select আচ্ছা করলাম, আচ্ছা। ঠিক আছে? এই জায়গাটা সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে মুভ করে এই ভালো জায়গায় নিয়ে নিলাম। দেখেন এটা ভালো জায়গাটা রিফ্লেক্স হয়ে গেছে, বুঝছেন না? জি স্যার, ওই যে আপনার মানে ইয়ে মানুষ থাকলেও সেই জায়গা থেকে চেঞ্জ করে মানে রিমুভ রাইট, করা যায়। এক্স্যাক্টলি। আমি যেমন ধরেন একটা এই ছবিটা ওপেন করলাম, ঠিক আছে? ধরেন আমি এই মানুষটাকে এইখানে আরেকটা জায়গায় প্লেস করব, সেই ক্ষেত্রে পেস্ট টুলটা দিয়ে আমি জাস্ট এতটুকু, যতটুকু আমার দরকার অতটুকু সিলেক্ট করলাম। দেখেন করার পর এটাকে মুভ করে দেখেন, সরি এইখান থেকে না, আমি এইটা এইটা না, আমি এই জায়গায় ওইটাকে রিপ্লেস করব। ধরেন এই জায়গায় আরেকটা মানুষ দিব, ঠিক আছে? এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, করে এটাকে মুভ করে এইটার উপরে রিপ্লেস করে দিলাম, বুঝছে? অনেকটা স্যার কপি পেস্টের মতো। হুম। আচ্ছা, যেমন ধরেন এইখানে নিয়ে আসি, যদি দেখি এখানে যদি কাউকে নিয়ে আসা যায়। জি ভাই, আগের বিয়ের ভিডিওতে এরকম দেখলাম আজকে। ভাই আবার যদি মানে আপনি যদি এই যে মেনটাকে যদি নিয়ে আসেন দিয়ে ওই জায়গাটা খালি করে এটা মানে কি বলে চেঞ্জ করলেন জায়গাটা, বুঝি নাই ভাই। মানে ধরেন ছেলেটা যেখানে ছিল ওইখান থেকে আপনার মানুষটাকে এদিকে নিয়ে আসলেন আর কি। এই যে ধরেন রিপ্লেস করা আর কি একটা মানে জায়গা। ছেলেটার মাথাটা থাকতো না, দুটো মাথা না হয় মানে ওই মাথাটা একবার একটা মাথা এখান থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওখানে করে দিই, এটা এক্স্যাক্টলি। বলছো? আচ্ছা আচ্ছা, শুধু মাথাটা? হ্যাঁ, মানে বডিটা আর কি, মানে ওর জায়গাটা, এই জায়গাটা যেখানে আপনি এই জায়গাটা শূন্য থাকবে, দেন অন্য একটা জায়গায় সেট করবেন। হয়েছে? জি ভাই, স্যার, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না মনে ফেদার হচ্ছে। দেয়া মেবি ফেদার। না, এটাতে ইফেক্ট মনে হয় দেওয়া আছে, একটু মিনিট আমি দেখি। Contract, এইটা ভালো দেখায়, ঠিক আছে? ওইটাতে আসছিল, তার আগে ছিল আপনার নরমাল ছিল। এইটা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে না? জি স্যার। এখানে এগুলা বাড়াইতে কমাইতে পারেন, কালারও করতে পারেন। তো বুঝছি প্যাস্টেলের কাজ। জি স্যার, বুঝছি স্যার। জি ভাই। আচ্ছা, এখন একটু মজা। আমরা একটু অন্য জায়গায় আসি, সেটা হচ্ছে এই ছবিটা। এখন যদি আমি এই ছবিটার এইগুলো রিমুভ করতে চাই, ওয়াটারমার্ক গুলো কিভাবে করতে হবে বলেন তো? কোন টুল দিয়ে করতে পারি? হিলিং দিয়ে, হিলিং দিয়ে, টুল দিয়ে রাইট, করতে এক্স্যাক্টলি, পারি। হিলিং দিয়ে করতে পারি। হিলিং এর এইটা স্যাম্পল নিলাম, ড্রাগ করে দিই, আমি এরকম একটা কাজ করছি স্যার। ঠিক আছে? তারপরে আমি এখান থেকে এটা করলাম, এখানটুকু দিয়ে দিলাম, মুছে দিলাম। তারপরে এইটাকে আপনি যদি ওয়াটারমার্ক দিয়ে দেন, যদি ফাইবারে এরকম গিগ দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ইয়ে হয়ে যাবে অ্যাকাউন্টটা। ফাইবারে এরকম সিস্টেম দেয় না, জাস্ট অবজেক্ট রিমুভ দিয়ে দেয়। বুঝতে পারছি ভাই?
জি ভাই। ভাই বুঝি নাই কথাটা। ফাইবারে তো ফাইবারের ওয়াটারমার্ক দেয় দেখি অনেকে। না ভাই, ওয়াটারমার্ক দিলে আপনার অ্যাকাউন্ট ইয়ে হয়ে যাবে। ভাইয়া অবজেক্ট উনি রিমুভ, বলছেন ফাইবারে ওয়াটারমার্ক থাকে, এটা মেবি ছবি আপলোড দিলে ফাইবারের এটা নিচ থেকে অটোমেটিক্যালি ওয়াটারমার্কটা ওয়াটারমার্ক দিয়ে থাকবে, দেয়। বাট আপনি এই নাম দিয়ে দিতে হ্যাঁ পারেন হ্যাঁ। না। আমরা টাইটেল এটা হইতে পারে না যে আপনি ওয়াটারমার্ক রিমুভ করেন, এটা দিতে পারবেন না, কারণ এটা জি ভাইয়া, কপিরাইট ইস্যু। এটাই। এটা কপিরাইট ইস্যু, হ্যাঁ হ্যাঁ। এটা কপিরাইট ইস্যু। জি ভাইয়া। স্যার একটা আউট কোশ্চেন করি। হুম। স্যার এখানে এই যে টিপু ভাই ওনার স্ক্রিনটা এইভাবে ফুল স্ক্রিন হয়ে জুড়ে আছে কি করে? ভাই এটা তো আমি জানি না, ওটা ওনাকে জিজ্ঞাসা করেন না ভাই। এটা হয়তো একটা ইমেজ সেট করছে উনি ইয়াতে, মানে আপনার ভিডিওর একটা অপশন আছে, ওইটাতে আপনি হয়তো ইমেজটা সেট করে দিছে। হ্যাঁ, ক্যামেরার অপশনে ওইখানে পাশে একটা অপশন আছে, ওইখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় স্যার। আপনি যেরকম ব্লার করছেন হুম হুম। ওরকম আপডেট এরকম করে করতেছে আমি ও একটা তো। সেট করে নিছি স্যার। রাইট। অবজেক্ট কি দিবেন? অবজেক্ট রিমুভ দিয়ে গিগ আছে, বাট ডাইরেক্টলি নাই। আপনি এটা করবেন, এই টাইপের গিগ কম আছে, যদিও থাকে এগুলা কি করা হয়, ফাইবার থেকে ইয়ে করে দেওয়া হয়, কারণ এটা কপিরাইট ইস্যু। আচ্ছা, পারবেন তো? জি স্যার। আচ্ছা, আমরা একটু এখন একটু দেখি মার্কেট প্লেসে অবজেক্ট রিমুভ দিয়ে কি টাইপের গিগ আছে। হ্যাঁ, জি জি ভাইয়া। আর অনেকেই আছে যারা শুধুমাত্র ফটোশপ নিয়ে কাজ করে, ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এটা সেটা নিয়ে শুধুমাত্র তার গিগই থাকবে শুধুমাত্র ফটোশপ রিলেটেড।
আচ্ছা, কি দেখবো? অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ ফ্রম ফটো, এটা দিয়েও সার্চ দিতে পারে ক্লায়েন্ট। কত? 10,402 জন সার্ভিস অ্যাভেলেবেল। দেখেন অবজেক্ট রিমুভ গুলা কি কি হইতে পারে, কি কি টাইপের আপনারা কাজ করবেন। এখানে আরো মানুষ ছিল, মানুষগুলা কাইটা এই দুজনকে সরাই দিয়েছে, শুধুমাত্র তাদেরকে সিঙ্গেল রাখছে। দেখছেন 266টা অর্ডার কমপ্লিট করছে। হাই রেজলিউশন আনলিমিটেড রিভিশন এন্ড কমার্শিয়াল ইউজ। স্যার ও মানে উনি এখানে 267টা কাজ কমপ্লিট করছে। রাইট, এক্স্যাক্টলি, শুধুমাত্র এটারই। এই আর ওই যে অবজেক্ট স্যার মানে কয়টা মানে কিউ না কি জানি একটা লেখা থাকে, মানে আই মিন মানে এতটা দুইটা মানে বাকি নাকি এরকম নাকি জিনিসটা? না না, এখন মানে অর্ডার আসে নাই, এখন আর অর্ডার নাই, মানে দুইটা এতটা কমপ্লিট করছে। যদি ইয়াতে থাকে তখন এটা লেখা থাকবে যে দুইটা অর্ডার তার এখানে এখনো রানিং আছে। হ্যাঁ হ্যাঁ এইটা। আচ্ছা, তারপরে এইটা একটা দেখলাম, এটা নিয়ে আপনারা একটা গিগ করতে পারেন। আই উইল ডু ফটো এডিটিং এন্ড রিমুভ অবজেক্ট ফ্রম ফটো। ঠিক আছে, তারপরে দেখেন আমরা একটু আর্টারে যাই। এটা একটু কাজ বেশি আছে, এটার অবজেক্ট রিমুভের। ইয়াসমিন আক্তার আপু এতক্ষণে আসছে। কতজন আছে? 38। আচ্ছা দেখেন, বিফোর আফটার। এগুলো তার কাজ করা। দেখছেন অবজেক্ট রিমুভ, সে বলে দিবে এই মানুষটাকে এখান থেকে সরাই দেওয়ার জন্য বা এটা করার জন্য, এরকম কিছু ক্লায়েন্ট বলে দিবে। বা আপনার যেমন ধরেন এটা বিফোর, এটা সরাই দিতে পারবেন না? পারবেন কিনা বলেন তো আপনারা? স্যার জি ভাইয়া, এই জিনিসটা করার জন্য সম্ভব না? জি সম্ভব স্যার। আচ্ছা ভাইয়া, আমরা যদি গুগল থেকে যদি পিক বানিয়ে আমরা যে এগুলো ওই উপরে গিগ দেই, এগুলো প্রবলেম হবে? না, তবে এরকম প্রবলেম হবে না, আপনার কথা বলা চলে। এরকম প্রবলেম হবে না। ঠিক দেওয়ার সময় তো ভাইয়া দিয়ে ওটা লেসো টুলের কাজ না ভাইয়া? না ভাইয়া, লাসো টুল দিয়ে করি নাই, আমরা করছি যে পেজ টুল, তারপরে আর স্পট ডিলিং না টুল। না, ওই যে হিলিং। অবজেক্ট রিমুভ যেটা করছে, ওই যে অবজেক্ট রিমুভ করে কিন্তু জায়গাটা আগের মতোই আছে, ওইটা আর কি। ঠিক আছে, এগুলো হয়তো আরো কিছু কিছু ছিল, এগুলো চেঞ্জ করে দিচ্ছি এই জায়গায়। আচ্ছা, তারপর আমরা একটু আরো কয়েকটা দেখি। হুম, উম, উম, উম। আর এগুলো আপনারা একটা কাজ করবেন সবাই। কি করবেন একটু বলবো, না না একটা মিনিট। দেখেন এইটা ছবিটাতে কি করছে, জাস্ট এই দুইটাকেই সরাই দিছে। সম্ভব না বলেন তো? হ্যাঁ, সম্ভব। জি সম্ভব। এইখানে দেখেন কি করছে, ওই যে সাইড ওই ব্যাকগ্রাউন্ডের যে বাচ্চাগুলোকে, সাইডের বাচ্চাগুলোকে হ্যাঁ সরিয়ে দিও। সরাই দিছে, এবং কি সাইডের পানির সাথে মিলাই দিছে। সম্ভব না ভাই? আপনারা পারবেন কিনা বলেন? হ্যাঁ জি ভাই, ভাই। এটা কোন টুলের কাজ? এই যে এখান থেকে এটা কি অবজেক্টটা সরাই স্পট দেওয়া, ডিলিং কিন্তু করতে নাকি এটা এই মাত্র ইয়েটা ক্লোন ঠিক টুল দেখেন থাকতেছে। পিস টুল আছে, আপনি তারপরে পেন টুল দিয়েও করতে পারবেন। ঠিক আছে, পেন টুল দিয়েও করা যাবে, অথবা আপনার হিলিং ব্রাশ দিয়েও করতে পারেন। যেমন ধরেন আমি এই ছবিটাকে নেই, ধরেন আমি এই ছবিটাই নিলাম।
আমার কিন্তু এই টাইপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, আমার এরকম 20টার মতন করা ছবি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছিলাম ওই ক্লায়েন্টের জিম টাইপের বা এই টাইপের কিছু দিছিল, করে দিয়েছিলাম। আচ্ছা এইখান থেকে দেখেন আমরা এটা কিভাবে করতে পারি, হিলিং ব্রাশ দিয়ে করতে পারি, পারি না? জি ভাই, করা যায়। তারপর আমরা হ্যাঁ, করতে স্যার। পারি প্যাস্টুল প্যান দিয়ে, টুল, প্যাস্টুল। প্যাচ টুল। হ্যাঁ এই জায়গাটুকু এতটুকু জায়গা আছে, সে এতটুকু জায়গা নিয়ে নিলাম। ও আচ্ছা এটা তো এই জায়গা হবে। তাহলে আমি ওই অবজেক্টটা সিলেক্ট করব। তাহলে তো কপি হয়ে যাবে। হ্যাঁ এইটা অবজেক্টটা সিলেক্ট করতে হবে। ওকে, জাস্ট এখানে ড্র্যাগ করাই দিব। হইছে? হইছে ভাই? জি ভাই, জি awesome. স্যার, জি স্যার। স্যার ড্রাগ করে দেওয়া থেকে এটা মানে মিশে গেছে জলের সাথে, অবশ্যই এটা বুঝে অবশ্যই গিয়েছে। অবশ্যই। দেখেন এইটুকু আবার সিলেক্ট করলাম, এইখানে নিয়ে ছেড়ে দিব। এটা কম কম করে নেওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, এইটুকু নিচে আবার এই জায়গাটা বাকি আছে, এতটুকু জায়গা আবার নিলাম, আমি এটাকে এই পাশ থেকে মিলাই দিব। হইছে? বোঝা যায়? বুঝাই যায় না। আরো কয়েকটা অবজেক্ট আছে, এই যে এইগুলো রয়ে গেছে। এই ছবির রেজুলেশন কিন্তু এটা ভালো না তো। এখান থেকে দিয়ে দিই। হইছে? হয়েছে কিনা ভাই দেখেন তো। জি স্যার। জি ভাই হয়েছে। এই ছবিটা থেকে পাটাকে সরাই দিছে। আচ্ছা এখন আপনারা কি করবেন, আপনারা তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজ মোটামুটি রেডি করে ফেলছেন তাই না? তাহলে আপনারা কি করবেন, ডাইরেক্ট ফাইবারে ঢুকবেন। আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে fiverr.com লিখবেন, ঠিক আছে? ধরেন আমি একটু লিখে দেখাই, fiverr.com লিখছেন, ক্লিক করবেন, ঢুকবেন, ঢুকে এখানে সার্চ দিবেন। ভাই একটু মাইক্রোফোনটা একটু অফ করেন, কারটা সাউন্ড হচ্ছে। এখানে সার্চ দিবেন কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, না ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে অন্যরা কিভাবে প্রেজেন্ট করছে এবং এই প্রেজেন্ট করার পরে কোনটা আপনার ভালো লাগতেছে, কোনটার মতো করলে আমার ভালো হবে। যেমন দেখেন এটা মোটামুটি ভালোই লাগতেছে, আই উইল ডু 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা ভালো লাগতেছে মনে করেন, এটাতে ক্লিক করলাম। ক্লায়েন্ট ঠিক এই কাজটাই করবে, যেটা ভালো লাগবে ফার্স্ট পেজে আসার পরে সে সার্চ দিবে কি দিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে সার্চ দিবে। সার্চ দেওয়ার পরে সে দেখবে আগে কোনটা ভালো হয়েছে কাজ, ঠিক আছে, কোনটা একটু ভালো লাগতেছে সেটা ক্লিক করবে। ধরুন আমি এটা ভালো লাগতেছে, আমি এটা ক্লিক করলাম। ও ভাই 100 ml ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে $5 ভাই। না 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 $5 না, এখানে ওনার এটা দিয়ে দিছে $5 না, সেইখানে লেখা আছে, এটা জাস্ট ইয়া দিল আর কি, রিমুভ এন্ড ফাস্ট ডেলিভারি। সে 100 ইমেজ করতে পারবে এরকম দিল। দেন 20টা ইমেজ, এখানে বেসিক্যাল দেখেন কি লিখছে, 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনাল এন্ড হাই কোয়ালিটি জেপিজি এন্ড পিএনজি $5। তারপরে 100 ইমেজ দিবে সে $25। আচ্ছা প্রিমিয়ামে দিবে 400 ইমেজ। এইভাবে সেট করছে, দেখেন সে 961টা অর্ডার কমপ্লিট করছে এবং কি 4টা অর্ডার তার এখনো আসে, মানে এখনো রয়ে গেছে, মানে আছে। দেখেন কিভাবে সে একটা ইমেজের ভিতরে কিন্তু প্রোডাক্ট হইতে শুরু করে ব্যাকগ্রাউন্ড হেয়ার মাস্কিং সব দিয়ে দিছে, তাই না? কারণ আমার কথা হচ্ছে যে ওইটা না, আমার কথা হচ্ছে যে আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি, প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করবে। দেখেন এখানেও দিছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালার, তারপরে এটা জাস্ট কমপ্লিট করছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, এটা করছে। একটু দেখেন ও যে কাজগুলো করছে এগুলো তো আপনারা পারবেন কিনা, পারবেন না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে কি দিয়ে, পেন টুল দিয়েই। দেখছেন ভাই? আচ্ছা জি ভাই। জি ভাই দেখছি ভাই। যেটা খোঁজ করলাম, যেটা দেখলাম যে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ দিলাম, এইখান থেকে দেখবেন কোনটা কিভাবে তারা কিভাবে সাজাইছে, ওই আইডিয়াগুলো একটু স্টাডি করবেন যে কিভাবে সাজাইলে আমারটা ভালো হবে, আমারটা কিভাবে আরো ভালো করা যায়, ঠিক আছে?
কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। দেখেন একজন কিভাবে দেখা যায়, যেন ক্লায়েন্ট দেখা মাত্রই ক্লিক করতে বাধ্য হয়। এখন আপনি জাস্ট আগে সার দিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন, এখন ফার্স্ট পেজ আছে, বাট এটা আপনার ভালো লাগছে, আপনি ক্লিক করবেন? এটা আপনার ভালো লাগতেছে না, আপনি ক্লিক করবেন? করবেন না। কোনটা ভালো, যেটা আপনার কাছে একটু ভালো লাগতেছে ওইটাই জাস্ট ক্লিক করবেন। একটু প্রেজেন্টেবল, কালারে একটু প্রেজেন্টেবল আছে, বোঝা যায়, ওইটাতে কিন্তু ক্লিক করা হবে। যে এটা ভালো লাগতেছে, সে এটা দেখি একটু, এটাতে দিছে, সে কি দিছে, আইল ডু প্রফেশনাল এডিটিং, এত বড় কিন্তু টাইটেল দেওয়া যাবে না, ঠিক আছে? রিমুভ, সেটা পরে, টাইটেল এটা পরে আসবো, আগে একটু আইডিয়া গুলো নেন। এটা ভালো লাগে নাই, অনেকগুলো কাজ কমপ্লিট করা, যেমন এটাও ভালো হয়েছে। তারপরে আপনার দেখেন এটাও খারাপ হয় না, ভালো হয়েছে। তিনটা ইমেজ, সে দুইটা ইমেজ দিছে, তিনটা ইমেজ দেয় নাই, দুইটা ইমেজ দিছে। এখন আসি এই টাইপের কিভাবে করবেন, তাই না? ট্রান্সপারেন্ট কিভাবে দেখা যাবে, তাই না? জি আচ্ছা, ওইটা আমি দেখাই দেবো। মোটামুটি এখন কিভাবে আইডিয়া নেবেন এটা বুঝতে পারছেন কিনা, যে আমি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য তিনটা ইমেজ সাজাবো 3 ক্যাটাগরিতে, সে এটা কিভাবে আমরা প্রেজেন্ট করব। দেখেন কেউ একটা দিয়ে প্রেজেন্ট করছে, কেউ দুইটা দিয়ে করছে, কেউ অনেকগুলা দিয়ে করছে না? জি ভাই। দেখেন জি এখানে ভাই। অনেকগুলা প্রোডাক্ট সহকারে দিয়ে দিছে, দেখেন অ্যামাজন লিখেও দিছে, এখানে অ্যামাজনের এই প্রোডাক্টগুলো সে রিমুভ করে। 2 নম্বরে দেখেন কতগুলো দিয়েছে, এন্ড কত হচ্ছে যে প্রেজেন্টেবল হইতে হবে, আমার গিগটা ইমেজটা প্রেজেন্টেবল হইতে হবে, ওইরকম ভাবে ডেকোরেট করতে হবে। রিটাচিং ব্যাকগ্রাউন্ড, দেখেন এটা রিটাচ করছে, দেখেন তো কি রিটাচ করছে। একটু ডার্ক কালারটাকে একটু ই করে দিছে, যে জায়গায় এই জায়গায় কালো আছে এগুলাকে ক্লিন করে দিছে, তাই না? জি তারপর ভাইয়া মোটামুটি এই কাজটা কিভাবে করছে? তো এই এটার কাজটা মধ্যে একটা কিভাবে করবে, শাইনি ভাব বেশি হয়েছে, মানে এটাতে এডিটের কিছু পর। ইফেক্ট দিছে, ইফেক্ট আছে কিছু। আচ্ছা স্যার, হেডটা এত স্মুথলি হলো, আমি এত করলে, আমি করলে যেমন একটু সাদা অথবা অন্য কালার থেকে যায়। না দেখেন এটা ছবিটার রেজুলেশনটাও দেখেন, কোয়ালিটি কিন্তু হাই রেজুলেশনের কোয়ালিটি আছে। জি স্যার। তো ওই কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তখন দেখবেন অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। কালার ইফেক্টও আছে এখানে কিছু, তারপরে এক্সট্রা কাজও আছে কিছু। অবজেক্ট রিমুভ দেখছেন, বাকিগুলো সরাই দিয়ে সে একা, বাট শেডো দিয়ে দিচ্ছে, শেডো গুলো কিন্তু রয়ে গেছে। এটা ভালো হয়েছে প্রেজেন্টটা। কালার, আচ্ছা কালারের ই করছে, অবজেক্ট রিমুভ, আচ্ছা দেখেন শুধুমাত্র একটাই দিছে, ফার্স্টে চেয়ারটাই কেটে দিছে। কারণ কি এখানে চেয়ারটা দেওয়ার কারণটা কি জানেন? ক্লায়েন্ট দেখবে সে এই চেয়ারটা নিখুঁত নিখুঁত ভাবে এটাকে করতে পারছে, তার মানে কি সে নরমাল কাজগুলোও সে কি করতে পারবে। দেখেন কত নিখুঁত হয়েছে, কত শার্প হয়েছে, দেখছেন? একদম নিখুঁত না? হ্যাঁ। জি ভাই। একটা ইয়াও দেখা যায় না, মানে একটা কোনো কিছু দেখা যায় না, টোটালি এত ভালোভাবে করছে, জুম করে বা কোয়ালিটি পূর্ণ, জাস্ট একটা ভাইয়া দেখেন। ওর স্যার ওই যে মেইন ফাইলটা তো সাদা ব্যাকগ্রাউন্ড ছিল না, ওটা তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে করা যায় মনে হয়। ম্যাজিক জি ওয়ান ভাই, টুল আমি এই দিয়ে জিনিসটা বলতে না না গেছিলাম না না, যে ম্যাজিক ওয়ান ওই যদি টুল সাদা দিয়ে করলে লাগানো হয় এরকম তো শার্প ম্যাজিক হয় ওয়ান না, টুল শার্প হয় খারাপ না। হয়ে শুনেন যেতে ভাই, হবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে করলে আপনার যখন ম্যাজিক এটা কন্ট্রোল দিলে করবেন, করলে এটা কোনাগুলো কাটা কাটা তখন এটাকে আপনি এই পিক্সেলের কর্নার গুলা দেখা যাবে, শার্প হয় না। শার্প হবে না, এটার মধ্যে একদম নিখুঁত এত শার্প হবে না। একটু দেখি ওপেন করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, আপনি বলতেছেন যে দেখাই এটা। ভাইয়া এই জিনিসটা কিভাবে করলেন? এটা আর্টবোর্ড সিলেক্ট করুন। এই যে এখান থেকে ক্রপ ক্রপ ক্রপ। টুল, ঠিক আছে? ক্রপ টুল দিয়ে আমার আচ্ছা, যতটুকু ও দরকার ওকে ওকে অতটুকু নিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? ক্রপ টুল দিয়ে। ওকে ভাই। আচ্ছা আমরা ম্যাজিক ওয়ান টুলে গেলাম, ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা এটাকে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে ফেলি, শিফট ধরে যতগুলা ক্লিক করব
অথবা আরেকটা অপশন আছে সিমিলার, কোথায় জানো? ম্যাজিক ওয়ার্ড টুলের কথা বলে না তুমি, এই যে ওই যে সিমিলারে ক্লিক করলাম, ঠিক আছে? আমি একটু দেখি ওরটার মতো ক্লিয়ার হয় কিনা। দেখেন ম্যাজিক ওয়ান টুলের কথা বললেন না, ভাই দেখেন সিমিলার কোড থেকে সিলেক্ট করলেন। দেখেন এখানে আমি যখন হোয়াইট দিছি, দেখেন এর ভিতরেও কিন্তু হোয়াইট আছে। আচ্ছা আমি এটা এইভাবে দিলাম না, আবার একটা একটা করে করি, সেক্ষেত্রে কিন্তু একটা একটা করে ছোটগুলা কিন্তু সিলেক্ট করতে খুব ঝামেলা হয়, তাই না? আচ্ছা আমি সিমিলার জি দিয়ে ভাই, দেখাই। সিমিলার বলতে একটু আমি দেখান। একটা কালারে সিলেক্ট করছি। কি কালারটা সিলেক্ট করছি? কি কালারটা ভাই বলেন? হোয়াইট সাদা কালার। কালার। হ্যাঁ সাদা। হোয়াইট কালার। রাইট এখন আমরা রাইট। সিলেক্টে যাব, সিলেক্ট থেকে দেখেন এখানে লেখা আছে সিমিলার। তার মানে কি এই কালারের যতগুলো আছে সবগুলো সে পিক করে ফেলবে। বুঝতে পারছি? জি ভাই। দিলাম, জি ভাই। দেখেন সাদা যা আছে সব সিলেক্ট করে ফেলছে। দেখেন এইখানেও কিন্তু সাদা আছে, সে এটাও কিন্তু সিলেক্ট করে ফেলছে, করছে না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখি ওইটার মতো হয় কিনা। হোয়াইট কালার তো রিমুভ করে দিলেই বলেন হয়ে যাবে। রিমুভ করলাম, কন্ট্রোল ডি দিলাম, দেখি তো একটু কেমন দেখা যায়, জুম করে দেখি। অনেকটাই শার্পই আসছে। অনেকটা শার্প আসছে, কারণ ছবিটার রেজুলেশনটা কিন্তু ভালো, সেই কারণে আসলে শার্প আসছে, তাই জি না? ভাইয়া। তারপরে আমরা হ্যাঁ। একটা অবশ্যই একটা কিছুর ভিতরে বসাইলে বুঝতে পারবো জিনিসটা। মূলত একটা ইয়ার ভিতরে বসাইলে জি বোঝা ভাই, যাবে। চেয়ারের সাদা অংশটা একটু কাটা গেছে আর কি, হ্যাঁ এটাও স্যার চেহারা অংশটা কেটে রিমুভ গেছে। হয়ে গেছে। ওই ল্যাসো টুল দিয়ে ভাই আবার ওইটা ডিসিলেক্ট করে করলেও আবার আরেকটু কেটে হয়ে যেত। দেখেন দেখেন এখানে বাইরে সাদা সাদা দেওয়া সাদা দেখেন, অংশগুলো রয়ে বাইরে গেছে। দেখেন এই সাদা সাদা অংশগুলো দেখা যায়, দেখেন এই আছে সাদা সাদা গুলা রইছে। জি ভাই জি আছে। ভাই। এটা এইভাবে হবে, এগুলো এগুলো এরপরে এগুলা কেমনে করবেন? থাকবে। দেখেন এগুলা দেখেন, এই যে কর্নার বললাম না, পিক্সেল পিক্সেল দেখেন, কর্নার দেখা যাবে, মাথা দেখা যাবে, দেখা যায়। মানে আমি যেটা আচ্ছা ভাই, বলছিলাম দেখেন। এই জায়গাতে ফেদার জি দিয়ে ভাই। করতে পারবো আমরা কিছু, এটা ফেদার দিয়ে রিমুভ করতে না পারবো? ভাই দিলে ফেদার দিলে আরো হবে আরো না, খারাপ হবে। আরো খারাপ হয়ে যাবে, আপনার কালার ইয়ে হয়ে ভাই যাবে। আচ্ছা ওকে। প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ তো পেন টুল পেন দিয়ে টুল, করা হয় না? প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ পেন টুল দিয়ে করতে হবে, ঠিক আছে? পেন টুলটাই সবচেয়ে পারফেক্ট। তখন আপনার এই সাদাগুলো আসবে না, এই সাদা সাদা যে দেখা যাইতেছে এগুলো আসবে না। আমি জাস্ট এটা দেখানোর জন্য, বোঝানোর জন্যই এটা করছি। স্যার এটা কি টুল ছিল? কোনটা? মানে স্যার যেটার এটা মাধ্যমে সিলেক্টকে সিমিলারে ইউজ করে ব্যবহার করা এটা সেটাই ম্যাজিক টুলটার নাম। ম্যাজিক ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল। যেমন শো দেখেন, করছে না। হ্যাঁ টুলটা একটু জানে রাখেন, এটা আপনাদের কাজে আসবে। যেমন ধরেন আমি একটু দেখাই আরেকটা জিনিস, একটা ছবি ইমেজ দেখাই। ধরেন এটা, ঠিক আছে? এইটা এইটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি ব্ল্যাকটা সিলেক্ট করি, আচ্ছা এটা দিয়ে তো বোঝানো যাবে না, আর একটা নিতে হবে ছবি। এটাই নিলাম, ঠিক আছে? দেখেন ম্যাজিক ওয়ান টুলের কাজটা একটু দেখেন। আমি ধরে নিলাম একটা কালার সিলেক্ট করলাম, যেমন ধরেন হোয়াইটের এই কালারটা সিলেক্ট করলাম, একটা কালার সিলেক্ট করছি, ঠিক আছে? এখন দেখা যায় যে আমার অনেকগুলা কালার এরকম সিলেক্ট করা লাগবে, সেক্ষেত্রে আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিমিলারে ক্লিক করব। দেখেন এই টাইপের কালার যতটুকু পাইছে সে অতটুকু সিলেক্ট করে ফেলছে। ধরেন আমি এটা করলাম না, আবার ব্ল্যাকটা করলাম, ব্ল্যাকের কালারটা কি করব, চেঞ্জ করব। হ্যাঁ, ব্ল্যাক যা আছে সবটা সিলেক্ট করব। এখানে একটা একটাতে ক্লিক করলাম, সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিমিলার দিব। দেখেন ব্ল্যাক যা আছে সবটা সিলেক্ট হয়ে গেছে না? এখন আমি ব্ল্যাকের এই কালারটা রাখবো না, রাখবো কি ফিল কালারটা রাখবো। হইছে? জি ভাই। তাহলে আমরা ইয়া কালারটা দিলাম। তো এখানে আরো বিভিন্ন ক্যাটাগরি কালার আছে, যে কারণে আসলে ভালো আসতেছে না। একটা মিনিট।
স্যার আমাদের কিন্তু মাথা গোলাই যাচ্ছে স্যার, যারা প্রাথমিক আছে। না, মাথা ঘোলানোর কিছু নাই ভাই। দেখেন এইটা একটা কালার সিলেক্ট করলাম, অথবা এইটা দেখেন, এই কালারটা দেখেন স্যার কোন একটা কথা জায়গায় বলি। আছে। হ্যাঁ বলেন বলেন। হ্যালো। হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। খবর নাই। সিলেক্ট সিমিলার, গুলো দিলাম কেন? সিমিলার, হ্যাঁ বলেন না ভাই, কি কথা বলতে নিছিলেন? কি মজা রে ভাই। কে রে ভাই কথা বলতে নিছিল, বলে না কেন? আবির হোসেন মেবি। স্যার আমি জি জি বলেন স্যার আমি বলেন না ভাই। স্যার আমি একটা কাজ করছি, একটু দেখবেন স্যার। এখন কাজ করতেছি, এখন দেখবো বলছি, একটু পরে। একটু ফিডব্যাক দিবেন স্যার, একটু দেখেন। ভাই আমাদের কার্টুন পোর্ট্রেট দেখাবেন নাকি? অবশ্যই কারণ বলতে দেখাবো। এই জন্যই স্যার আমাদের সমস্যা হয়, আপনি যখন কাজ দেখান তখন আমরা কাজ করি। ভাই আপনার কাজ করার এজন্যই মেবি সময় বলি সমস্যাটা নাই হয়। আমি কাউকে কাজ করতে বলে, ঠিক আছে? আপনারা জাস্ট দেখতে বলছি, সমস্যা করেন কেন ভাই? আর আর কি স্যার দেখাবো করার না সময় একটু দেখাবো মনোযোগ আমরা, দিয়ে দেখলে শুনেন ভালো। আমি আরেকটা কথা বলি, কি দেখাবো কি করাবো না করবো এটা আমার আমার ব্যাপার, ঠিক আছে? আপনারা জাস্ট করে যান, ঠিক আছে? আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে না যে কি করাবেন নাকি না। আমি যখন যেটা ভালো মনে করি ওইটাই করাবো। এই কোশ্চেন যেন নেক্সট টাইম কারো থেকে না শুনি। হ্যাঁ, কার্টুন বোর্ডের একটা গিগ থাকবে, আপনাদের কার্টুন বোর্ডের একটা গিগ থাকবে। সিলেক্ট সিমিলার দিলাম, দেখেন এই যতটুকু সিমিলার যা এই টাইপের কালার যতটুকু পাইছে সে অতটুকু সব সম্পূর্ণটা সিলেক্ট করে ফেলছে। আলট্রা, সেটাকে ব্ল্যাক দিয়ে দিই, অথবা ব্ল্যাক দিই, আলট্রা ডিলেট। দেখেন এখন দেখেন এই কালারটা কোথায় কোথায় আছে বলেন তো? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, সম্পূর্ণটা এক কালার না, একরকম কালার না? এখন যদি আমি এইটাকে সিলেক্ট করি, তারপরে আমি মনে করেন যে সবগুলা এই এক কালারের যতগুলা কাজ আছে সবগুলা সিলেক্ট করে অন্য একটা কালার দিব, সিলেক্টে যাব, সিমিলারে ক্লিক করব, দেখেন এই কালারের সবগুলা সিলেক্ট হয়েছে কিনা, বাকিগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে, তাই না? এখন ধরেন আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম, এই কালারটা না, হয়েছে? বুঝছেন ভাই? জি ভাইয়া। আচ্ছা, এইটা গেল। আরেকটা কি যেন বললেন, আরেকটা কি যেন আছে ফটোশপের? সিমিলার অপশনটা না কোথায় ভুলে গেছি স্যার, ফিল্টারে। সিলেক্টে যাবেন, সিলেক্ট থেকে সিমিলার, সিলেক্টে, হ্যাঁ তারপরে বলেন তো আরেকটা কি যেন কাজ আছে? স্যার আমি ম্যাজিক টুলটা পাচ্ছি না। ম্যাজিক টুল দেখেন, ওই যে কুইক সিলেকশন টুলের নিচে আছে ম্যাজিক টুল। ওই ফটো ট্রান্সপারেন্ট, ওই যে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এই যেটা আমি ভুলে গেছিলাম, এটা ভুলে গেছিলাম। একটা মিনিট একটু দেখেন সবাই, একটু সবাই দেখেন, আমি এটা দেখাই দিই। মানে আমাদের ট্রান্সপারেন্ট মোড থাকবে কিভাবে? ধরেন আমি একটু কাজ করি, আমি এই জায়গাগুলো একটু রিমুভ করে দেই। এখানে দেখেন, একটু দেখেন, এখানে একটু আমি সিমিলার অবজেক্টটা কিভাবে করব দেখেন। হোয়াইট কালার সিলেক্ট করলাম, ঠিক আছে? এটাকে একটু আনলক করে ফেলি। হোয়াইট কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আচ্ছা আমি একটু তার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি ক্রপ করে ফেলি, নিচের অংশটা আমার লাগবে না, এটাকে ফালাই দিই। ভাই এটা কি আপনি টি-শার্ট ডিজাইন করতেছেন? না ভাই টি-শার্ট ডিজাইন না, কাজ দেখাইতেছি, কাজ দেখেন। হোয়াইট কালারটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে? এখন আমি এখান থেকে কি কাটবো, কি ব্যাকগ্রাউন্ড কাটবো? হোয়াইট কালারটা কেটে দিব, তাই না? একটু দেখেন আমার কথাটা, বুঝছেন কিনা একটু বললেন। হ্যাঁ, আমরা কি করব, ম্যাজিক ওয়ান টুলে যাব, একটা হোয়াইট কালার সিলেক্ট করলাম, মনে করেন এটা সিলেক্ট করছি, আর বাকিগুলো কিন্তু সিলেক্ট করা নাই আমার। সিলেক্টে যাব, সিমিলারে দিব, দেখেন সবগুলো হোয়াইট কালার সিলেক্ট হয়ে গেছে।
ডিলিট দিয়ে দিই। হইছে, রিমুভ হইছে? জি। এখন আসি আমরা কিভাবে এই ট্রান্সপারেন্ট সহকারে আমরা ইমেজটা সেভ করব, ঠিক আছে? কি হয়? এক নাম্বার হয় আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে এখানে দিতে পারেন। স্ক্রিনশট নিয়ে কি করতে পারি? সেভ করতে পারি। তাহলে আমার কি হবে? এটা ট্রান্সপারেন্ট, এটা সহকারে দেখা যাবে। বুঝাচ্ছে ভাই? স্ক্রিনশট নিলে তো আর স্যার পিএনজি তে সেভ করা যাবে না। বুঝি নাই। ভাই ওটা রেজোলিউশন কমে যাবে না কোথাও আপলোড দিলে? এক্স্যাক্টলি কমে যাবে, বাট আমি এই কাজটা করব না। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব কি, গুগলে যাব, গুগল থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একটা ডাউনলোড করব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? দেখেন গুগলে হিউজ পরিমাণ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ধরেন আমি এটা নিলাম, দেখি কপি করলে আসে কিনা। আসছে, হ্যাঁ। পেস্ট করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, ইন্টার। এটা তো জানি, এটা তো আমরা পারি, তাই না? বুঝছে? এখন আপনি এটাকে সেভ করে ফেলেন জেপিজিতে, এটা ট্রান্সপারেন্টই থাকবে। বুঝা গেছে ভাই? জি সব বুঝতে পেরেছি। কিন্তু স্যার আমার ম্যাজিক টুলটা এটা নিচে নেই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, দুঃখিত স্যার, মাঝখানে আরেকটা কথা বলছি স্যার। আমার ম্যাজিক টুলটা স্যার কুইক সিলেকশন টুলের নিচে নেই, কুইক সিলেকশন টুলের নিচে আইড্রপার। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বাইর করে দিব। এটা দেখেন, এইখানে দেখেন, এইখান থেকে দেখেন আনতে আরে কুইক সিলেকশন টুলের নিচে তো আইড্রপারই, কুইক সিলেকশনের মধ্যে রাইট ক্লিক করলে তারপরে দেখেন ম্যাজিক কন্ট্রোল। হ্যাঁ আমি তো এটাই বলছি, এই যে কুইক সিলেকশন টুলের নিচে দেখেন, এটাই দেখেন, এইভাবে রাইট ক্লিক করে আমার স্ক্রিন দেখতেছেন? ভাইয়া আজান দিছে। হ্যাঁ 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 অবশ্যই, নামাজে গেলাম। ওকে, তাহলে আমরা এটা এভাবে জেপিজিতে সেভ করতে পারবো। বুঝে আসছে ভাই? জি ভাই। আবার চাইলে আমি অর্ধেক অংশটা ট্রান্সপারেন্ট আর অর্ধেক অংশটা স্যার এর দ্বারা তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরো সহজ হয়ে গেল। কোনটা দ্বারা? এই পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? এই যে আপনার যে ম্যাজিক সিলেকশন টুলের মাধ্যমে। ম্যাজিক সিলেকশন টুলের মাধ্যমে ওগুলো দিয়ে কাজ করেন না ভাই। ওটা দিয়ে কাজ করেন না ভাই, ম্যাজিক কন্ট্রোল দিয়ে ওটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনার রেগুলেশন ভালো আসছে না, ভালো আসবে একদমই না, একবারই ভালো আসবে না। আপনি দেখবেন এটা একটা করি দেখাই, একদম ভালো আসবে না। প্রফেশনালি আপনি সব সময় পেন টুল ব্যবহার করা দরকার ব্যাকগ্রাউন্ডের জন্য। যেমন দেখেন এইটা ক্লায়েন্টে দিছে, এটা যদি ম্যাজিক কন্ট্রোল দিয়ে করি দেখেন কি অবস্থা হয় দেখেন। তারপর এগুলো সবগুলো থেকে যাবে। এইভাবে করবেন না, ঠিক আছে? এই যে দেখেন কি দেখা যায়, দেখেন দেখছেন এইগুলো কি দেখছেন? এগুলো দেখছেন প্রত্যেকটা পিক্সেলের অর্ধেক অংশ কিন্তু রয়ে গেছে। অনেক ঝামেলা, সময় অনেক নষ্ট হয়। দেখছেন এগুলো আবার মিলাইতে গেলে ঝামেলা আছে, দেখছেন? সো এইভাবে করবেন না। এটা হচ্ছে কালারের জন্য বা কোনো কিছু আমরা এক কালারের টাইপ সিলেক্ট করার জন্য এগুলোর জন্য করতে পারেন। আর যদি হয়, হ্যাঁ যদি বাই চান্স রেজুলেশনটাও ভালো হয়, কালারটাও ভালো হয়, মানে কালারটা এক কালারে আছে, তখন আপনি করতে পারেন। যেমন ধরেন এইটাতে করতে পারেন, যেমন দেখেন ব্ল্যাক কালার দিলাম, সিলেক্ট হয়ে গেল, সম্পূর্ণ ব্ল্যাকটা সিলেক্ট করছে, চেঞ্জ করে দিলাম, এটা করতে পারেন। বাট ওই কাজটা করবেন না, ম্যাজিক কন্ট্রোল দিয়ে করবেন না ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা ঠিক আছে, আমরা নামাজের জন্য 10 মিনিটের ব্রেক নিলাম আবার, হ্যাঁ? স্যার তারপরে হাজিরা দিব, হ্যাঁ?